আসসালামু আলাইকুম। আমরা ছাদের উপরিভাগ জল ছাদ দেওয়ার জন্য মূল ছাদের উপরে যে হালকা সিমেন্টের গ্রাউডিং দেওয়া ছিল এবং কিছু জায়গায় রং করা ছিল, সেগুলো চিপিং করে তোলা হচ্ছে। ছাদ পরিষ্কার করা হচ্ছে। ছাদ যত পরিষ্কার করা হবে এর উপরে 2-2.5 ইঞ্চি ঢালাইটা তত মজবুতভাবে লেগে থাকবে। দেখেন চিপিং কত সুন্দর করে আমরা করছি আর কি। তো কাজ সুন্দর করার জন্য অবশ্যই ভক্তি সহকারে কাজ করতে হবে। আমাদের চিপিং পুরো ফ্লোর হয়ে গেছে এবং আমাদের চিপিং করতে অলমোস্ট 5 দিন সময় লেগেছে। এখন ছাদের উপরে পর্যাপ্ত পরিমাণের টবে গাছ লাগানো ছিল, সেইগুলো উপরে উঠানো হচ্ছে। আসলে এই ফাঁকা ছাদে ফিনিশিং দেওয়া খুবই সহজ, কিন্তু এই যে স্যানিটারি লাইন, ফুলের টব, এইসব কারণে আসলে ফিনিশিং দেওয়া আসলে সম্ভব হয় না ভালোভাবে। গাছগুলো দেখেন সবই প্যারাপেট ওয়ালের উপর তুলে দেওয়া হয়েছে। এখন ছাদের ময়লা ফেলে দেওয়া হয়েছে। সকালবেলা এসে যেসব জায়গা বাকি ছিল সেসব জায়গা আবার চিপিং করা হয়েছে। এখন এই যে পরিষ্কার করা হচ্ছে ঝাড়ু দিয়ে। আসলে ছাদে কোনো রকম ময়লা রাখা যাবে না। পুরাতন ময়লা যেসব থাকবে এগুলোর জন্য ক্ষতিকর। ছাদ ঝাড় দেওয়া হওয়ার পরে এখন দেখেন পানি মারা হচ্ছে। পানির সাথে কি পরিমাণ ময়লা যাচ্ছে এটা আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না। তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন হিউজ পরিমাণ ময়লায় দেখেন, পানির কালার দেখেন। যতটুক সম্ভব পরিষ্কার করে নিতে হবে। ভালো কাজের জন্য ভালো সারফেস এবং যত্নবান হইলেই ভালো কাজের ফল আশা করা যায়। দেখেন কি পরিমাণ ময়লা, এগুলো ঝাড়ু দিলে আসলে যায় না। এই ছাদে হচ্ছে উঁচু নিচ এবং বৃষ্টির পানি সব জায়গায় যায় না, জায়গায় জায়গায় বেঁধে থাকে এবং উপর ছাদের সারফেসটা খুবই অমসৃণ ছিল, যার কারণে আমাদের এখন এই জল ছাদ করা হচ্ছে। এর উপরে আমরা নেট সিমেন্ট ফিনিশিং দিব। তো আমাদের জল ছাদ ঢালাইয়ের কাজও প্রায় শেষের দিকে। এটা আমরা হচ্ছে 1/4 স্টোন ব্যবহার করেছি, যার কারণে ঢালার কালারটা দেখেন কত সুন্দর। আমাদের হেড মিস্ত্রি বা ঠিকাদার যেটা বলেন, ইনি হচ্ছে সারফেসটা ক্লিয়ার করছে পাট্টার সাহায্যে। আমাদের এই সারফেসটা এবার খুবই লেভেল হয়েছে। চারিদিকে যেগুলো পানি বেরোনোর লাইন আছে সেগুলোর দিকে আমরা স্লোপ করে রেখেছি। এই ঢালাই শেষ হওয়ার পরের দিনকে আমরা দিব হচ্ছে নেট সিমেন্ট ফিনিশিং, যা 19-20 থাকবে সেগুলো আমরা সমাধান করে দিব। আর এই যে পাইপের উপরে সিমেন্টের লেগেছিল, এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে, কারণ আগামীকালকে আমরা যে নেট সিমেন্ট ফিনিশিং দিব তখন এইগুলো যদি আবার উড়ে উড়ে আমাদের ওই নেট সিমেন্ট ফিনিশিংয়ের উপর পড়ে তাহলে আমাদের পুরো কাজটাই বৃথা হয়ে যাবে। যার কারণে আমরা চেষ্টা করছি যাতে পাইপের ময়লাগুলো এখনই ফেলে দেওয়া যায়, আর দিনের দিন তো আমরা আরও পরিষ্কার করে নিব ইনশাল্লাহ। ভালো কাজের পূর্ব শর্তই হচ্ছে আপনার আমাদের দেখেন আমরা ফিনিশিং দিয়েছিলাম, নেট সিমেন্ট ফিনিশিংও দিয়েছিলাম, কিন্তু বেরসিক বৃষ্টির কারণে আমাদের পুরো কাজ, সারাদিনের কাজটাই জলে দিয়ে দিয়েছে। আসলে অতিরিক্ত গরমে এবং বৃষ্টির সময় এটা নেট সিমেন্ট ফিনিশিং না দেওয়াই ভালো, কারণ অতিরিক্ত গরমে নেট সিমেন্ট ফিনিশিং দিতে গেলে আপনার
সিমেন্টের প্রলেপটা খুব দ্রুত শক্ত হয়ে ফেটে যাইতে পারে। আবার বৃষ্টির ভিতরে দিলে আপনার এগুলো ধুয়ে যেতে পারে। তো আমাদের একদিনের পরিশ্রম পুরোটাই বৃথা গেছে। আমরা আবার দেখেন পরের দিন সবই পানি মেরে যেসব জায়গা নষ্ট হয়ে গিয়েছিলো সিমেন্টের সারফেসটা আসলে তুলে ফেলার চেষ্টা করছি। অলরেডি বৃষ্টির দিনকে উঠে গেছে, যা দু এক জায়গায় বাকি ছিল সেইগুলো আমরা তুলে ফেলছি এবং বৃষ্টির ফোটের কারণে যেসব উঁচু নিচ হয়ে গেছে সেগুলো আমরা সমান করার চেষ্টা করছি। তবে যেগুলো প্রথমে আমাদের ফিনিশিং দেওয়া হয়ে গেছিলো সেগুলোর অবস্থা সবচেয়ে বাজে, তার হচ্ছে সিমেন্ট বালি সহকারে উঠে পড়ছে, এগুলো আসলে ফেঁপে গিয়েছে। একটা দিন মানে বৃষ্টি না হলে আমাদের পুরো কাজটা সাকসেস হতো এবং খুবই ভালো হতো। এইটা এখন আমরা যতই ভালো করি আসলে ভালো হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।